হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। হ্যাপি কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তো এই গরমে শুধু তো জল খেয়ে পিপাসা মিটছে না, তো তার জন্য ভাবছি কিছু অন্য কিছু করব। তো ভাবলাম আমের শরবত করব। তো আমের শরবতের জন্য যে আমের দরকার, আমাদের বাড়িরই গাছ আছে, সেই গাছ থেকে আম পেড়ে আজকে আমরা আমের শরবত করব। সঙ্গে থাকবে, ভিডিওটা পুরোপুরি দেখবে। আমগুলো দেখো কেমন হয়েছে গাছে। আমগুলো দেখুন একদম পুরো হাতে পাওয়া যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমগুলো হয়েছে খুব বড়, মোটামুটি শরবত করার মতন যে কটা লাগবে সে কটা পারবো। কোন দিকে পালা ভালো হবে, তো ওইদিকে আম আছে গাছে, ওইখান থেকে পারি নাকি। পুরো গাছটা আম হয়েছে, পুরো কাছে কাছে আমগুলো সব ঝুলছে। এখান থেকে পারি আম আমাদের ফাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর সুন্দর আম, আর পুরো গাছ ভর্তি আম হয়ে আছে। আর আম গাছটা এত কাছে বা ছোট, তার জন্য সব বাঁশ দিয়ে উঁচু করে রাখা হয়েছে যাতে কেউ না পেরে ফেলতে পারে। তবু হাত থেকে মোটামুটি দাঁড়িয়ে মাটি থেকে আমগুলো হাতে করে পাড়া যায়। আর আমগুলো আমি হাতে করে পারলাম। তো চলুন এগুলো আমগুলো কেটে শরবতের জন্য সিদ্ধ করতে দেবো। আমগুলো কেটেছি আমরা, কেটে এবার আমগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে হাঁড়িতে দিয়েছি জল দিয়ে সিদ্ধ করতে দেবো। তো আমগুলো প্রথমে সিদ্ধ করে নেবো আমরা। এদিকে উনুন আমাদের ধরানো হয়ে গেছে, তো উনুনে হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার আমগুলো সেদ্ধ করবো আমরা ভালো করে। তারপর আমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আম থেকে আমের শাঁসটা বার করে নেবো আস্তে আস্তে। তো সঙ্গে থাকবেন, ভিডিওটা পুরোপুরি দেখবে। বন্ধুরা আমাদের আম সিদ্ধ করা হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে আমগুলো সিদ্ধ হয়েছে। এবার আমগুলোকে আমরা অন্য একটা পাত্রে তুলে নেব। তো আমগুলো আমরা অন্য পাত্রে তুলে নিয়েছি। এবার আমের খোসাগুলোকে ছাড়িয়ে আম থেকে শাঁসটা আমরা আলাদা করে নেব। দেখুন আমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। খুব গরম, ঠান্ডা জল দিতে হবে। দেখুন আমটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমের শাঁসগুলোকে এইভাবে চেঁচে চেঁচে বার করে নেব। তো বন্ধুরা আমাদের আম থেকে আমের যে শাঁসগুলোকে ভালো করে আমরা বার করে নিয়েছি। তো এবার আমের জুসে যেটা সবথেকে মেন জরুরি সেটা হলো পুদিনা পাতা। যদি পুদিনা পাতা আপনারা আমের জুসে না দেন, তাহলে পুদিনা পাতা মানে আমের জুসটা পুরো বেকার হয়ে যাবে। আর পুদিনা পাতার যে গুণাগুণটা রয়েছে আর তার সঙ্গে টেস্টও আলাদা রয়েছে। পুদিনা পাতা অবশ্যই আমের শরবতে খুবই দরকার, তার জন্য আমরা পুদিনা পাতাটা দেবো এবং বেটে নেব। বন্ধুরা আমাদের পুদিনা পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার শিলে পুদিনা পাতাগুলোকে বেটে নেব। পুদিনা পাতা আমাদের বাটা কমপ্লিট। পুদিনা পাতাটাকে আমরা ছেঁকে পুদিনা পাতা থেকে রসটা বার করে নেব। আমাদের পুদিনা পাতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা দেবো বরফ। শরবতে বরফ ছাড়া খেতে ভালো লাগবে না। বরফটা দেখুন হালকা বরফ আছে, হালকা জলও আছে। আমরা দেবো চাট মশলার জায়গায় জলজিরা, স্বাদ মতন বিট লবণ, আর স্বাদ মতন দেবো চিনি। এবার ভালো করে সবগুলোকে একসাথে আমরা মিক্স করে নেব।
আমাদের শরবত পুরোপুরি কমপ্লিট। এবার খেয়ে দেখব কেমন হয়েছে। বন্ধুরা একদম সেই স্বাদ, মানে এর স্বাদের কোনো কথা হবে না। সত্যি কথা বলতে এইভাবে আমের জুস বা আমের শরবত করলে এতে যে পরিমাণে টেস্ট আর যে সমস্ত দোকানে যে লিকুইড যে ফ্লেভারগুলো যেগুলো থাকে আমের হোক বা অন্য অন্য যে কোনো ফলে, তো তার থেকে আমি বলবো অরিজিনালি বাড়ি থেকে যে সমস্ত ফল আছে, আমরা যে সমস্ত বাড়ি গ্রাম বাংলায় বাড়িতে ফল পাওয়া যায় সেই সব ফল দিয়ে আপনারা আমের জুস হোক বা অন্য অন্য ফলের জুস হোক আপনারা করে খাবেন। তাতে শরীরের পক্ষে উপকার, স্বাস্থ্যের পক্ষে উপকার এবং সবথেকে ভালো বা টেস্টও অতুলনীয়। সেই জন্য বলবো এইভাবেও আপনারা বাড়িতে আমের জুস, এই সময় জ্যৈষ্ঠী মাস, প্রতিটা বাড়ির কাছে কাছে এখন আম পাবেন। তো এইভাবে যদি আপনারাও নিজেরাও বাড়িতে চেষ্টা করেন আমের জুস করতে পারেন তো খুবই ভালো লাগবে। আর টেস্ট তো খুবই সুন্দর হয়েছে, একদম বলার মতন নয়। আমার এক গ্লাস খাওয়া হয়েছে, ভাবছি আরও এক গ্লাস খাবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই।